নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এসেছি আর নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমি চলে এসেছি আমাদের বৃন্দাবনের খুব বিখ্যাত একটি জায়গা, যেটি দেখলেই তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে বৃন্দাবনের নিধুবন। আর নিধুবন হচ্ছে খুব ফেমাস একটা জায়গা, যেটা একটু আধটু তোমরা সবাই জানো। তো দেখো, আমি নিধুবনে এসেছি আর নিধুবনের চারপাশের এরিয়াটা অতটাই সুন্দর। এই দেখো, যেখান থেকে যাচ্ছি সেখান থেকে কিন্তু তুলসী গাছে ভর্তি রয়েছে। তো তুলসী গাছের যে ডালপালাগুলো সেগুলো কিন্তু এই ভেতর দিকেও কিন্তু বেরিয়ে এসেছে। আর এই দেখো, চারিপাশে কিন্তু এরকম খুব বড় বড় তুলসী গাছ রয়েছে, যেগুলোর মাথা কিন্তু একদম মাটির সাথে নুয়ে রয়েছে। এটারও একটা কারণ রয়েছে, কারণ বলা হয় রাধাকৃষ্ণ এখানে কিন্তু লীলা করে, এখনও অবধি কিন্তু এই লীলা এখানে চলে। তো আর সেই কারণেই এই তুলসী গাছগুলো কিন্তু মাথাগুলো একদম নিচুতে নিয়ে রেখেছে, কারণ বলা হয় যে এই তুলসী গাছগুলো রাধাকৃষ্ণের চরণ ছুঁয়ে থাকে সব সময়ের জন্য। অন্যান্য তুলসী গাছও দেখেছো, আর এই তুলসী গাছগুলো দেখো, এর মাথাগুলো ডালপালাগুলো কিন্তু একদম মাটির সাথে নুয়ে থাকে। তো দেখো, চারপাশটা কিন্তু এরকম রয়েছে। আর ভেতরের দিকে আমরা এখান থেকে যাওয়া আসা করছিলাম, আর বাইরের দিকে কতগুলো ছোট ছোট বাঁদর ছিল, তো তাদের খাবার দেওয়া হচ্ছে আর তারা খুব সুন্দর করে খাচ্ছে, তারা ভেতরের দিকে আসতে পারছে না। তো সেই জন্য আমিও কিছু ছোলা বাদাম আরও কত কিছু নিয়ে গেছিলাম, তাদের খাওয়াচ্ছিলাম একটু করে, আর খুব আনন্দ উপভোগ করছিলাম। ভোরবেলা থেকে সন্ধ্যের আগে অবধি কিন্তু এই নিধুবনের দরজা খোলা থাকে। ঠিক সন্ধে হওয়ার সময় এই দরজা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আর এখানে কিন্তু টোটাল 8খানা তালা লাগানো হয়। এই নিধুবনের ভেতরে সন্ধ্যের পরে কেউই কিন্তু আসতে পারে না, বা আশেপাশে যারা বাড়িঘর রয়েছে তারাও কিন্তু এদিকে তাকায় না। তাদের যা দরজা জানলা আছে সবাই কিন্তু সন্ধ্যের আগে আগে বন্ধ করে দেয়, কারণ বলা হয় এখানে কিন্তু এখনও অবধি, আজও অবধি কিন্তু কৃষ্ণের লীলা চলে। রাধাকৃষ্ণের লীলা কিন্তু এই নিধুবনে এখনও হয়। তো দেখো, চারপাশে কিন্তু অনেক বড় বড় বাড়ি রয়েছে, আর এই তুলসী গাছগুলো কিন্তু এই নিধুবনের এই এরিয়াটা কিন্তু এখনও খুব বড় একটা পাঁচিল দিয়ে ঘেরাও করা রয়েছে, যাতে এর ভেতরে সন্ধ্যের পরে কেউ না আসতে পারে। তো এখানে কোনো কাক, পক্ষী, বাদর, কোনো রকমের কোনো মানুষজন, কোনো কিছুই কিন্তু এখানে প্রবেশ করতে পারে না সন্ধ্যের পরে। আর বলা হয়েছে অনেকেই কিন্তু কৃষ্ণের লীলা দেখার জন্য অনেক ছলচাতুরি করে দেখার চেষ্টা করেছিল, আর তারা কিন্তু ঠিক তার ফলও পেয়ে গেছে। কেউ হয়তো অন্ধ হয়ে গেছে, কেউ হয়তো বোবা হয়ে গেছে, বা কেউ হয়তো মারাও গেছে। আর এই নিধুবনে আসলেই তোমাদের মন কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর জায়গা। আর এই যে তুলসী গাছ আমি জড়িয়ে ধরে রয়েছি, এত সুন্দর ঠান্ডা এই তুলসী গাছ, না ধরলে বুঝতে পারবে না। এত সুন্দর মোটা মোটা তুলসী গাছ, তার ডালগুলো একদম ভেতরের দিকে ঢুকে এসেছে, আর মাথাগুলো কিন্তু একদম মাটির সাথে লুটিয়ে রয়েছে। এটাই বলা হয় যে রাধাকৃষ্ণের চরণ ছুঁয়ে থাকে এই তুলসী গাছও। তো খুব সুন্দর এখানকার এরিয়া, খুব সুন্দর গান চলছে আর নাচ গানা সবাই করছে। তো চলো তোমরাও দেখতে থাকো, এখানে কত সুন্দর আনন্দ কীর্তন চলছে। দেখতেই পেলে এখানে কত সুন্দর আনন্দ কীর্তন, নাচ গান চলছে। এইখানে আসলে এতটাই মন মুগ্ধ হয়ে যাবে, এতটাই তোমরা আনন্দ উপলব্ধি করতে পারবে। তোমরা কিন্তু সংসারের ঝগড়া, অশান্তি, সংসার, এই সব জিনিস কিন্তু একদম ভুলেই যাবে, মাথা থেকে পুরো বেরিয়ে যাবে। তো এত সুন্দর আনন্দ তোমরা একবার আসলে এখানে অবশ্যই বুঝতে পারবে। তো দেখো কত সুন্দর সবুজ সবুজ হয়ে রয়েছে এই তুলসী গাছগুলো, আর ডালপালা কত বড় বড় এক একটা গাছ। আর চারপাশটায় কিন্তু যারা বাড়িতে রয়েছে তারা কিন্তু এই দিকের সন্ধে হলেই কিন্তু দরজা জানলা সব বন্ধ করে দেয়, যাতে এই কৃষ্ণের লীলা তারা দেখতে না পায়, কারণ দেখলেই কিন্তু তাদেরও কিন্তু অসুবিধা হবে। তো যাই হোক, আমরা এখন নিধুবন থেকে বেরিয়ে এসেছি, আর রাস্তার সাইডে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের জিনিস পাওয়া যায় এইসব দোকানগুলোতে। নানান রকমের ঠাকুর,
গোপাল রাধাকৃষ্ণ তাদের সাজ পোশাক শৃঙ্গার সব কিছু পাওয়া যায় এখানে। আর দেখো আমরা একটা ধূপকাঠির দোকানে চলে এসেছি। এখানে খুব সুন্দর সুন্দর সেন্টের কিন্তু ধূপকাঠি আগরবাতি সব কিছু পাওয়া যায় কিন্তু। তো আমরাও এখান থেকে কিছু ধূপ নিয়ে নিলাম। আর নেওয়ার পরে আমরা এখন সমস্ত দোকানগুলো দেখছি কিছু ঠাকুরের জিনিস নেব বলে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই নিধুবন পরিক্রমা? আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর তোমরা যারা চাইছো বৃন্দাবনে আসতে অবশ্যই আসবে, আর নিধুবন কিন্তু অবশ্যই আসবে। তো ভোরবেলা আসবে তোমরা, এখানে অনেক কিছু উপলব্ধি করতে পারবে, আর রাধাকৃষ্ণের শৃঙ্গারও কিন্তু তোমরা নিতে পারবে।